শত ব্যস্ততার মাঝে আমাদের বিশেষ করে আমাদের সমাজে সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন আমাদের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা। এই দেবীগঞ্জ ব্যবসায়ী বাজারের ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন সত্যি মন করার মতো একটা আয়োজন। শত ব্যস্ততার মধ্যেও তারা সময় দিয়ে আমাদের দেবীগঞ্জ উপজেলাবাসীর জন্য একেবারে পুত পবিত্র সুন্দর একটি ঐশী আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন। জোহরের নামাজের পর থেকে এই পর্যন্ত আমরা যারা উপভোগ করেছি, নিঃসন্দেহে আমরা অন্তর একটা প্রশান্তি পেয়েছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বনবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ তাসলিম পেশ করছি যে বিশ্বনবী সমাজ থেকে অপবিত্রতাকে দূরীভূত করে পবিত্রতার নির্যাস উম্মতে মুহাম্মদের হাতে তুলে দিয়েছেন। যেই পবিত্রতায় শিখতে হবে পৃথিবীর সমস্ত অশান্ত মানুষগুলো, পৃথিবীর সমস্ত অসুখী মানুষগুলো সুখ লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র রেখে যাওয়া যে ইসলাম, আমরা সেই রাসূলের প্রতি দরুদ তাসলিম পেশ করছি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই ছিল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, বিশ্বনবীকেও দেখি নাই, কিন্তু আমাদের হাতে দুটি জিনিস রয়েছে, একটি হচ্ছে আল্লাহ তাআলার কোরআন আর বিশ্বনবীর হাদিস। আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা সবচেয়ে বেশি সুখ লাভ করি তখন যখন আমরা কোরআন তেলাওয়াত করি, ঠিক কিনা বলেন? আমরা আমাদের মুখে আমাদের অন্তরে সবচেয়ে বেশি প্রশান্তি লাভ করি যখন আল কোরআনকে আমরা বুকের মধ্যে চেপে ধরি, আল কোরআনের গায়ে আমরা চুমু খাই, তখনই আমরা সবচেয়ে বেশি সুখ লাভ করি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, ঠিক আল কোরআন যেমন মানুষের জীবনে আপনার শিহরিত হয়, সুখ লাভ করে, অন্তরে প্রশান্তি লাভ করে, এই আল কোরআনের মজেজা এমন একটা মজেজা, এই আল কোরআন শুধু অন্তরে সুখ লাভ করবে না, বরং এই আল কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে অন্তরে যেরকম সুখ, সমৃদ্ধি, প্রশান্তি লাভ করি, আমাদের প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজের, রাষ্ট্রে সুখ সমৃদ্ধি লাভ করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সুতরাং আমরা যেখানে অবস্থান করি না কেন, আমরা কালেমায় বিশ্বাসী যত মানুষ আছি, সমস্ত মানুষকে এক পথে আসতে হবে। সেই পথটা হচ্ছে আল কোরআনের পথ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল কোরআনের পথে না আসি, তাহলে আমাদের পরিণতি কি হবে? সম্মানিত উপস্থিতি, আমরা সূরা ফাতিহার দুইটা কথা বলি, দুইটা দলের কথা এখানে বলা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, যেই পথে তুমি তোমার রহমত বর্ষণ করেছো। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ নয় যেই পথে তুমি মানুষদেরকে গজব দিয়েছো।